মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। কি গো ঠিক না? ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক না? জোর হবে না সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন যন্ত্রণা। কি গো ঠিক না? আমরা যদি পাখি হতাম তাহলে উড়ে উড়ে যেতাম সোনার মদিনা। কি ঠিক না? তখন ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন যন্ত্রণা। দেহ নাই পাকারে সাথে নাই টাকারে, কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, উমর ফারুক বলছেন নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন। আমার নবীজি বাবা কথা বলে না। এখন আবু বকর সিদ্দিক বলছে বলেন নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলেন না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে বাবা কথা মোবারক বলেন। হযরত আবু তালহা বলছে নবী গো আপনি কান্না করছেন কেন বলুন। তখন বাবা আমার নবীজি কথা বলেন। হযরত আবু তালহা বলতেছে বলেন নবী গো আপনি কান্না করছেন কেন। নবীজি আমার কথা বলে না। আমার নবীজি দুই চোখের পানি ঝরায় কান্না করতেছে। আমার নবীজি কান্না করে বাবা এদিকে ওমর ফারুক তিনি চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। আবু বকর সিদ্দিক তিনি আপনারা কান্না করতেছে। বাবা বিরাদর ইসলাম মাদার সামানিকরাও আমার নবীজি বলতেছে ও আমার সাহাবীরা তবে শুনো গো আমার চোখের পানি যদি বন্ধ করতে পারো আমার জামাই উসমান গনিকে ডেকে নিয়ে এসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি দৌড়ে দৌড়ে বাবাজি গেলেন কার কাছে বাবা উসমান গনির কাছে। উসমান গনিকে খবর দেওয়া হলো উসমান আজকে রহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে এত কাদা কাছে গো আমরা সহ্য করতে পারি না। উসমান গনি দৌড়ে দৌড়ে আমার নবীর সম্মুখে এসে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো তো নবীজি গো আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো তো নবীজি আপনি কান্না করছেন কেন।
আমার নবী মুস্তাফা বলছো ওসমান গনি এতগুলি সাহাবীর সামনে কথা বললেন না এদিকে বাবাজি আমার নবী বলছো ওসমান আল্লাহ তোমাকে টাকা পয়সার মালিক বানিয়েছে ধন দৌলতের মালিক বানিয়েছে খেজুরের মালিক খেজুর বাগানের মালিক বানিয়েছে ওসমান গনি আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও একটা ইহুদিরা খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে ওই বাচ্চা দুটোকে আমার কাছে যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসবে ওগো ওসমান গনি আমার চোখের পানি বন্ধ হবে না বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত ওসমান গনি বাবা নবীজির কে কি গো জামাই যার টাইটেল হয়েছে হযরতে ওসমান যুন্নুরাইন দুই নূরের অধিকারী আমার নবী যে দুই কন্যাকে বিয়ে করেছিল হযরত ওসমান গনি জোরে বলে আমার নবী বলেছে ওসমানকে এ ওসমান আমার যদি 40টা বেটি থাকতো আমি তোমার সঙ্গে একের পর এক আমি বিয়ে দিয়ে দিতাম এত ওসমান গনি ভালো ছিলেন জোরে বলো সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে বাবা ওই ইহুদির কাছে গেল যে ইহুদি আপনার খেজুর গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে ওই ইহুদির কাছে কে বলতেছে ইহুদি আচ্ছা বলো না একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো আচ্ছা বলো গাছের দামটা কত টাকা নিবে বলো বলো বাবাজি ইহুদি বলছে আমি গাছ বিক্রি করব না ওসমান গনি বলছে বিক্রি করতে হবে ইহুদি বলছে গাছ বিক্রি করব না ওসমান গনি বলছে যে বিক্রি করতে হবে জোর বলেন বাবাজি মুসলমান ভাইরাও এখন ওসমান গনি বলতেছে ও ইহুদি তুমি একটা গাছের পরিবর্তে তুমি যা চাইবা আমি তোমাকে সেটা দিয়ে দেব এক ইহুদির বাবা লোভ হয়ে গেছে হযরত ওসমান গনির 100 বিঘা জমি লাগাছে ওই জমির ভিতরে সব খেজুর গাছ লাগাছে দেখি তো একবার চেয়ে দিছে কে নাও এখন ইহুদিটা বলতেছে এ ওসমান গনি গজবে শোনো একটা খেজুরের গাছ যদি তুমি কিনতে যাও তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ লাগাছে সব খেজুরের গাছ দিতে হবে ওসমান গনি বলছে ওরে ইহুদি দাদা আমি তোকে তাই দিয়ে দিলাম জোর বলেন ইহুদি বলছে গো ওসমান আমি তো মনে ভেবেছিলাম তুমি দিবে না তখন বাবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওরে ইহুদি তুই নবীর ভালোবাসা কি বুঝবি নবীর প্রেম মহব্বত কি বুঝবি নবীর ভালোবাসাতে তুই বুঝিস না আমি নবীর মহব্বতে খেজুরের বাগান কেন আমার যত ধন দৌলত আছে সব দিতে রাজি জোর বলেন সুবহানাল্লাহ ওসমান গনি বলছে ওরে ইহুদি আমার বাগান থেকে খেজুরের বাগান থেকে টাকা পয়সা সমস্ত জমি জায়গা থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি জোর বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি খেজুরের গাছ থেকে আপনার দুটো বাচ্চাকে কোলে নিয়ে গিয়ে আমার নবীজির সম্মুখে বাবা হাজির করলেন বাবা হাজির করার পরে বাবা বাচ্চা দুটো কান্না করতেছে আমার নবী বলছে গো বাচ্চারা কতদিন ধরে খাওনি বলো নাও বাচ্চা দুটো বলছে নবী গো আমরা 2 ভাই 7 দিন ধরে খাই না গো নবী আমার নবী বলছে ওসমান গনি তোমার খেজুরের বাগান থেকে কিছু খেজুর নিয়ে আসো বাবা কিছু খেজুর নিয়ে আসা হলো আমার নবীজি আপন হাত মুবারক দ্বারাতে বাবা যে দোনো বাচ্চাকে খেজুর গুলো বাবা খাইয়ে দিতেছে আর বাচ্চা দুটো বাবাজি বাচ্চা দুটো আব্বাজি মুসলমান ভাইরাও বাচ্চা দুটো দুই চোখের পানি ঝরায়া বাবা কান্না করতেছে আমার নবী বলছো গো বাচ্চারা তোমরা কান্না করছো কেন বাচ্চা দুটো বলছে নবী গো আপনার মতো দরদি নবী
কোন জায়গাতে পাব না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন তো একটু, বলেন বলুন, পাইলে নিরালাই গো নবী। জোরে আটো জোরে আল্লাহ খুশি বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাগো বগায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগো বগায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বাচ্চা দুটো বলছো নবী গো, আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন আপনাদের বিরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এদিকে আমার নবী মুস্তাফা জাগো বাচ্চারা গো, আচ্ছা বলো না তোমার আব্বার নাম কি বলো। বাচ্চা দুটো চোখের পানি যারা বলছে নবী গো, আমার আব্বার কথা বলতে পারবো না গো নবী। আমার নবী বলতে চায় বাচ্চারা বলো। আমার নবী তো জানেন বাচ্চার আব্বার নাম কি, কি জানেন জানে, তবু আমার নবী বলতে যে বাচ্চারো তোমার আব্বার নাম কি বলো না। বাচ্চা দুটো বলছে নবী গো, আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যখন বাবা এই কথা বলেছে আব্দুল্লাহ আনসারী, দুই চোখের পানি ঝরে আপনার কান্না করতে লেগেছে। বাবা বলছেন নবী গো, বেয়াদবি মাফ করে দিবেন গো নবী। বাবা আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরে বলছে, বলে নবী গো, আপনার কাছে আমি সিলিন্ডার হয়ে গেলাম। নবী গো, আমাদের জন্য বাচ্চা দুটো এরকম অবস্থা। কিন্তু বেরাদার বাচ্চা দুটো বলছে নবী গো, না না, আমার আব্বা মায়ের দোস্ত বলো, আমরা দুই ভাই বাড়ি থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আমার নবী বলতেছে, বলো আব্দুল্লাহ আনসারী, ওই বাচ্চা দুটো কেন বেরিয়ে আসলো বলো বলো বলো। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আব্দুল্লাহ আনসারী বলতেছে, বলে নবী গো, আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো, সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী কোনদিন নামাজ কাজা করি না। আমরা নামাজ কাজা করি না গো নবী। নবী গো, আমরা স্বামী স্ত্রী যখন এক ঘরে আমরা ছিলাম, আমরা যখন কাহাকাই করছিলাম, বলে বেবি গো, আমি তো গরিব সাহাবে, একটা কাপড় আমরা স্বামী স্ত্রীর নামাজ পড়বো। এখন যদি বাচ্চা দুটো দেখে নাই তাইলে কি হবে? তখন বাচ্চা দুটো বলছে নবী গো, আমরা তার জন্য দুই ভাই বাড়ি ছেড়ে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, আমার নবীজি বলতেছে, আব্দুল্লাহ আনসারী, তোমার ছেলে দুটো জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, হযরত আব্দুল্লাহ আনসারী তিনি আপনার এই কথা যখন আপনা বলার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, আমার নবী মুস্তাফা জগ আব্দুল্লাহ আনসারী, যাও আমি নবীজি দুনিয়ার জমিনে দাঁড়িয়ে 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 জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোর বলেন। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীকে মুহাব্বত করো রে বাবা। নবীকে মুহাব্বত করলে পরে জান্নাতি না জাহান্নামী। আগো
জান্নাতি না জাহান্নামী? এরা হাত তুলে বলেন তো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, নবীকে মহব্বত করো। এই নবী মহব্বত দিলে যদি থাকে, মরার পর জান্নাত না জাহান্নাম গো? জি জান্নাতি। তাই আপনাদেরকে বলতে চাই বাবা, এই নবীকে মহব্বত করব, নবীর সুন্নাতকে মেনে চলবো, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে নিয়ে কিছু ওয়াজ আমি করব, আলহামদুলিল্লাহ। তারপর আমার বক্তব্য সমাপ্ত করব। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা দে আমার বক্তব্য শেষ করার পর তারপর এখানে এসার জামাত হবে। আপনারা কেউ যাবেন না? এখানে জামাত হবে, আপনারা নামাজ পড়বেন, অসুবিধা কিছু নাই। হ্যাঁ, তো বাবাদের মুসলমান আমি বলতে চাই যে নবীকে মহব্বত করুন। আর আমি মায়েদের বাবা 5টা পোশাকের কথা বলবো। কথা বললেন? 5টা বলবো কি বলবো না? শুনতে রাজি আছেন? এই 5টা পোশাকের ভিতরে কোনো মহিলা যদি একটা পোশাক যদি পরিধান করে, ওই মহিলাকে মরার পরে জাহান্নাম যেতে হবে। বুঝতে পেরেছেন? জি, একটু মন দিয়ে শুনবেন। আপনার বিটি, আপনার নাতনি, পুতনি, বৌমা যারা আছে তাদেরকে এইরকম পোশাক জীবনে পরতে দিবেন না। এতে শয়তান ঝুঁকে। জি, আমি মায়েদেরকে বলতে চাই, মা খালা আপনাদেরকে বলি, যদি আপনারা থাকেন আমার কথাগুলো শুনবেন। 5টা পোশাক কখনো মহিলারা পরবে না। যদি পরে তো মরার পরে জাহান্নামে দিবে। জি, 1 নম্বর আমার নবীজি বলতেছে, কোন মহিলা যদি টাইট জামা পরে তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন অনেক মহিলা আছে বাবাজি, তার নাম বাবা বেহিয়া খাতুন। কি গো, এত লজ্জা শরম নাই, টাইট টাইট জামা পরে কত কত যুবক ছেলে সামনে বাবা ঘুরে বেড়াতেছে। আমি আমার মায়েদেরকে বলবো, ও গো মা জননীরাও, ও মা কালো, শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও আমার কথা শুনতে হয়তো আপনাদের রাগ হতে পারে, কিন্তু মা গো মা তোমাদের ভালোর জন্য বলতেছি, মরার পরে তোমরা যারা জান্নাতি হও, তোমরা যারা মা ফাতেমার সঙ্গে জান্নাত যাও। আমার নবীজি বলেছে, যারা আমার বিটি ফাতেমার মতো আমার মহিলারা চলবে, আমার নবীজি বলেছেন ওই মহিলাকে মা ফাতেমার সাথে জান্নাতে দেওয়া হবে। ওই বাবা মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, আমি মায়েদেরকে বলবো, ও মা জাননী, টাইট জামা কেউ পরবে না। বাবাজি যে মহিলা টাইট জামা পরবে ওকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। তাহলে কটা হলো? একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে বাবাজি মুসলমান, আমার নবীজি বলেছেন, কোন মহিলা যদি পাতলা জামা পরে, কি গো, কোন মহিলা যদি পাতলা জামা পরে, বাবাজি আমার নবীজি বলেছে, কোন মহিলা যদি পাতলা জামা পরে, পাতলা জামা পরে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। আপনাদেরকে বলতে চাই রে বাবা, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও ভাই, আমাদের পিটি নাতনি পুতনিদেরকে পাতলা জামা পরাবেন না, যত পারবেন ওগো মা জননীরা মোটা মোটা কাপড় পরাবেন, কোন শয়তান যেন না ঢুকে যায়। আমি মায়েদেরকে বলবো, গো মা জননীরাও আপনারা কেউ এইরকম ধরনের পাতলা জামা পরবেন না, এমন জামা পরেন যে যুবকেরা জানো তাকাইয়া জানো খারাপ না ভাবে। গো মা জননীরাও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন এমন ঢিলা ঢিলা আপনার কাপড় পরতেন বাবা, যে মা ফাতেমা জীবনে কোনদিন বাবা পুরুষের চেহারা দেখে না, আর মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখে না। এরই নাম হলো খাতুনে জান্নাত। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত
মতো নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরে মা বোনেরাও জীবনে এরা বাবা সিরিয়াল কাজা করে না। ওগো সোনা মানিকেরাও, ও মা কালা শুনেছেন মারাতে বলে মা জননীরাও, আমার নবীজি বলছে যে মহিলারা খাতুন জান্নাতের মতো নারী হবে, মা ফাতেমার সাথে জান্নাতে জায়গা দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি দুটো পোশাক হলো, 3 নাম্বার পোশাক হলো বাবা ছেলেদের জামা মহিলারা পড়তে পাবে না। এখন মহিলারা পড়ছে না, জিনিসের প্যান্ট বাবা পড়েছি, শার্ট জামা গায়ে দিয়ে নিয়েছে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে। সামনে যখন যাচ্ছি বাবা মুছ নাই, তার মানে বোঝা গেল মায়া। ঠিক না? বলতে যাই ও মা কালা জিন্সের প্যান্ট পরতে পাবে না, বেটা ছেলেদের জামা প্যান্ট পরতে পাবে না। ও মা জননী, যে মহিলারা বেটা ছেলেদের জামা পোশাক পরবে বাবাজি পরা পাকা গলগলা হারাম। যে মহিলা জিন্সের প্যান্ট পরবে, যে মহিলা আপনার গেঞ্জি গায়ে দিবে, যে মহিলা আপনার টি-শার্ট গায়ে দিবে, ওই মহিলাকে মরার পর জাহান্নামের আগুনে পোড়ানো হবে। তিনটে। 4 নাম্বার হচ্ছে বাবাজি জাল জামা, মানে নেটের জামা। অনেক মহিলা আছে না নাই, অনেকে মা বোনেরা আছে বাবাজি বডি দেখার লেগে জাল জামা পরে, পিঠ দেখার লেগে জাল জামা পরে, প্যার দেখার লেগে জাল জামা পরে কি পরে না বাবা জি পরে। কিন্তু মায়েদেরকে বলবো গো মা জাননি, আমার কথা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এগুলো না বললে পরে মা বোনেরা দিন দিন খারাপ পথে চলতেছে। এখন হিন্দুর মেয়েরাও, এখন বেধর্মী আপনার মহিলারাও যেমন বাবা চলতেছে, আজকালকার আমার মুসলমান ঘরের মায়েরা ওই রকম চলছে কি বাবা চলছে না? বেধর্মীরা টোটালি পেঁচে দিচ্ছি, আমার মা বোনেরা টোটালি পেঁচে দিচ্ছি, বেধর্মীরা আপনার মাথা ঢাকঢুক করে না। এখনকার আমাদের ঘরের মায়েরাও মাথার চুল খুলে খুললাম বেড়াতেছে, আর এই মহিলাদের লেগে বাবাজির সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কি ঠিক না? আমি যুবকদের দোষ দেব না, এই মহিলারা যত খারাপ ড্রেস পরছে যুবকেরা পাগলা হবে হবে না? আর যত নারী আছে এই নারীদের লেগে যুবক ছেলেরা নষ্ট হচ্ছে কি হচ্ছে না? তাহলে এমনি বলে যে 12 বছরের চাপা বিয়ে করব, 12 বছর বুঝে দিকে বুঝে না চাপা বিয়ে দাও। বাবা বলছে বেটাতে দাড়ি মজবার বলো না, পায়খানার ভিতর যাবো দাড়ি চেঁচে দাড়ি বাইরে করব, বিয়ে দাও। আছে না জি বাবাজি মুসলমান এই মহিলাদের জন্য বাবাজি 12 বছর ছেলে তাড়াতাড়ি বিয়ে করছে কেন? তোমার কাপড়ের কি কম পড়ে গেছে? না তোমার আব্বা, না তোমার মা, না তোমার স্বামী, না তোমাকে টাকা দেয় না জামা কেনার জন্য যে তুমি এরকম ড্রেস পরেছো? তোমাকে লজ্জা করা দরকার। মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই মহিলাকে বাবাজি মরার পর জাহান্নামে দেওয়া যাবে। বাবাজি মুসলমান, তাই আমি বলতে চাই যে মহিলারা এখন জালসা শুনছো, ও মা তোমরা শুনে রেখে দাও, তোমাদের মাথার চুল কোনো পরপুরুষকে দেখাবে না। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। তাহলে বাবা যখন স্বামীর সামনে সাজা কুজা বাদ দিয়ে এখন ওই পাড়া ঝোলটুল বোলটুল লেগে যাচ্ছে, ঠিক না? সামনে সাজা যাচ্ছে একটা মানুষ তো কতবার দেখাবো, একটু ওই পাড়া বোলটু ঝোলটুকু না দেখালে ভালো লাগে না। খবরদার মা, আপনাদের অনুরোধ করে বলছি মা, যত পারবেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত রাখেন, স্বামীর সামনে সাজগোজ করেন, এটা আমার নবী পাকের সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। জি আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম জনক নিয়ে না। জোরে বলুন আল্লাহ বাবিন। তো 4 নাম্বার পোশাক কি বললাম? জাল নেট জামা পরা চলবে না। 5 নাম্বার হচ্ছে বাবাজি শর্ট জামা। অনেকে মহিলা আছে হাঁটুর উপরে শর্ট জামা পরে, ওই মহিলাকে বলছে মা এই ধরনের পোশাক পরিও না। অনেকে মহিলা বাবাজি শর্ট জামা পরে, সামনে যখন মলবি পরে যায় বাবাজি টুক করে দাঁড়িয়ে গেছে, না পাচ্ছে ওদিকে যেতে, না পাচ্ছে এদিকে যেতে, না পাচ্ছে পেছন যেতে, না পাচ্ছে আগে যেতে। এখন মলবিকে দেখার পরে বাবাজি ছোট প্যান্ট পরেছে, এখন টাইনা 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 হাঁটু খান ঢাকছে। আচ্ছা বলুন হাঁটু ঢাকতে গেলে ওর উপর উদ্যম হবে কি হবে না?
আগো জি আমি তাকে বলবো যার বাপ মা মনে হয় ওকে টাকা পয়সা দেয় না আর আব্বার কাছে মনে হয় টাকা নাই তার জন্য ছোট ছোট জামা পড়েছে তাই বলতেছে ভাই মায়েরা আপনাদেরকে বলি মা এইরকম ধরনের পোশাক কেউ পরবেন না যদি পরেন তো আপনাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে তাই ভাই আপনাদেরকে অনুরোধ করে বলবো মায়েদেরকে অনুরোধ করে বলবো যে মা জননীরা আমার কথা শুনতে যদি খারাপ লাগে মাগো খারাপের কিছু নয় দুনিয়াতে যেটা ঘটছে সেটা আমরা তুলে ধরতেছি ঠিক কিনা বলেন জি আজ আমরা মুসলমান আমাদের মুসলমানদের পরিস্থিতি খারাপ আছে না নাই কি গো খারাপ আছে না নাই আজ আমরা মুসলমান বাবাজি মুসলমান সোনামানিকেরা মুসলমানদেরকে যেখানে দেখছে বাবাজি আপনার বুঝতে পারছেন মাছ দাঙ্গা লাগাচ্ছে আপনাদেরকে অনুরোধ করে বলবো যে মুসলমান একদিন পরাজয় হবে মুসলমান একদিন জিতবে আর কাল কিয়ামতের ময়দানে এই মুসলমান আগে জান্নাত যাবে জোরে বলে সুবহানাল্লাহ তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মোহাব্বত করব নবীকে ভালোবাসবো মরার পরে জান্নাতি 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 জোরে বলেন সুবহানাল্লাহ তাই মায়েদেরকে বলো মা এই পাঁচটা পোশাক কেউ পরবেন না নিজেও পরবেন না নিজের পিটিকেও পরাবেন না আত্মীয় স্বজনদের কেউ পড়াবেন না একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাকে বলতেছে ঝড় 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 রহমতি ঝরে শুবে সাদিকের বরে ঝড় হবে না সুবহানাল্লাহ ঝড় 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 রহমতি ঝরে শুবে সাদিকের বরে বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তাজরে জোর হবে না সুবহানাল্লাহ যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তাজরে তাই বলছো নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছো নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে চাই হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোর একটু মহব্বত হবে না আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোর হবে না সুবহানাল্লাহ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পে হয়ে গেল কাবা উজালা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে পঞ্চড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বাবাজি মুসলমান আপনাদেরকে একটাই কথা শেষবারের মতো বলে যাই বাবাজি তিনটা জিনিসের হেফাজতকারীকে
আমার আল্লাহ কি কি মনে আছে কাউরে? তিনটা জিনিসের হেফাজতকারী হচ্ছে আমার আল্লাহ। তাহলে কি? এক নাম্বার হলো কাবা শরীফ, দ্বিতীয় নাম্বার হলো আমার নবী মুস্তাফা, তিন নাম্বার হলো আমাদের পবিত্র কোরআন। জোরে হবে না? এই তিনটা জিনিসের হেফাজতকারী হলেন কে? আমার আল্লাহ। ও বাবা যে মুসলমান ভাইরাও, ও আমার সোনামানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, ও সোনামানিকেরা বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই তিনটাকে তোমরা সব সময় মনে রাখবে। কিন্তু বাবা যে আজকে কিছু বেধর্মী বানিয়েছে, কে বলছে মুসলমানের কোরআন নাকি বদরের মাঠে পুড়ে ছাই হয়ে গেছে। জোরে করে নাউজুবিল্লাহ। কি শুনেছেন না বাবাজি? এই বিজেপির নেতা নাকি ওয়াসিম সরকার, এ বলছে যে পবিত্র কোরআন নাকি বদর মাঠে পুড়ে ছাই হয়ে গেছে। জোরে করে নাউজুবিল্লাহ। তারপরে বলছে এই কোরআন নাকি 27 জন শয়তান মিলে লিখেছে। জোরে করে নাউজুবিল্লাহ। জি। তারপরে বলতেছে যে ওয়াসিম সরকার বলছে আমি বাংলাদেশ থেকে একটা কোরআন নিয়ে এসেছি, এই কোরআন নাকি 21,000 টাকাতে কিনেছে। বলছে এই কোরআন কোনো মুসলমানের কাছে নাই। তারপরে ও বলছে যে কোরআনে নাকি লেখা আছে মানুষকে জবাই করো, কোরআনে নাকি লেখা আছে বেধর্মীদেরকে মারো, কোরআনে নাকি লেখা আছে হত্যা করো। আরে বোকা, কোরআন আমাদের হত্যার কথা বলে না। আমাদের কোরআন বলেছে কেউ যদি বিনা কারণে বিনা দোষে কেউ যদি হত্যা করে তাকে মরার পরে জাহান্নাম দিবে। এটা কোরআনের ফয়সালা। জোরে বলো। আরে বোকা ওয়াসিম সরকার আমাদের কোরআনকে নিয়ে এত বড় কথা বলেছে, তাহলে মুসলমান তুমি এখনো ঘরের ভিতরে চুপচাপ বসে আছো, তাহলে তো বেধর্মীরা আরো চেপে দেবে গো। আরে ভাই ভয় করছো? আরে ভাই সিংহর মতন 1 ঘন্টা বাঁচো, এটাই তোমার জন্য যথেষ্ট। 50 বছর দুনিয়াতে বেঁচে লাভ নাই। 1 ঘন্টা সিংহের মতন বাঁচো, এটাই আল্লাহর কাছে পছন্দনীয়। জোরে বলে। আরে মরতে তো একদিন হবে। কি হবে না? মরতে একদিন হবে। তবে ঈমান আকীদা নিয়ে আমরা কবরে যাব, বেধর্মীদের হাতে হাত দিব না। কি ঠিক কিনা বলেন? ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে, তবু এজিদের হাতে হাত দেয়নি। ইসলামকে জিন্দা করে গেছে, কোরআনকে জিন্দা করেছে, ইজমাকে জিন্দা করেছে, কিয়াসকে জিন্দা করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান না পারলাম কোরআনের মোহাব্বত করতে, না পারলাম কাবাকে মোহাব্বত করতে, না পারলাম নবীকে মোহাব্বত করতে। এ ভাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দারা তোমরা কোরআনকে মোহাব্বত করো, এ বান্দারা তোমরা কাবাকে মোহাব্বত করো, এ বান্দারা তোমরা নবীকে মোহাব্বত করো। যদি মোহাব্বত করে নিতে পারো মরার পরে তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। ঠিক কিনা বলেন? জি। তাহলে বাবা যে মুসলমান আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না? একটু লাস্টে বেলা হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই মুসলমানদের প্রতি কত বাবাজি দুশমন চলে দেখেছে। এই যে জাসনা ঈদে মিলাদুন নবীতে এক উত্তরপ্রদেশে এক ছেলে বাবাজি আই লাভ মোহাম্মদ লিখেছে, তাকে গ্রেফতার করে দিল। কি হচ্ছে না? তারপরে বলছে যে মুসলমানদের সব কবরস্থান, তারপরে ঈদগাহ ময়দান সব নাকি তারা দখল নেবে। আর আমরা মুসলমান ঘরে বসে বসে আঙ্গুল চুষছি, কিছু করছি ভাই। তাই বলতে চাই বাঁচতে যদি হয়, দুনিয়াতে যদি বাঁচতে হয় তো সিংহের মতন বাঁচো।